কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হায়াতিকা, তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করবে। তোমার যে আমি 60-70 বছরের জীবন দিয়েছিলাম, সেই 60-70 বছরের জীবন তুমি কিভাবে কাটিয়েছো এ সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নাম্বার হলো তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তুমি তোমার যৌবনকাল কিভাবে তুমি কাটিয়েছো এ সম্পর্কে প্রশ্ন করা হবে। 3 নাম্বার হলো তোমার যে আমি সম্পদ দিয়েছিলাম, সেই সম্পদ তুমি কোন রাস্তায় উপার্জন করেছো, হালাল পথে উপার্জন করেছো না হারাম পথে উপার্জন করেছো, এই প্রশ্নটা করবে। 4 নাম্বার হলো তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ তুমি কি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো, এই প্রশ্নটা আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে। 5 নাম্বার প্রশ্ন হলো বান্দা যতটুকু আমল করেছে সেই আমল অনুযায়ী, এলেম অনুযায়ী, সেই অনুপাতে সে কি আমল করতে পেরেছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে ছোট একটা সূরা তেলাওয়াত করেছি। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই সূরাতুল আসরের আলোকে কিছু কথা আপনাদেরকে বলার ইচ্ছা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা 4 কর্মসূচি পালন করবে। 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা পরস্পরকে উপদেশ দিয়েছে সত্যের। 4 নাম্বার হলো যারা পরস্পরকে উপদেশ দিয়েছে সবরের। এই 4 কর্মসূচির অধীনে যার জীবন কাটবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবে। এই হলো সূরাতুল আসরের অনুবাদ। কুরআন শরীফের ভিতরে সবচাইতে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। তারপর দ্বিতীয় ছোট সূরা হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসর ছোট, কিন্তু এর তথ্য, উপাত্ত, গুরুত্ব, মর্যাদা এত অধিক যে 4 মাযহাবের অন্যতম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যদি 30 পারা কোরআন শরীফ নাজিল না করতেন, বরং আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যদি সূরাতুল আসর নাজিল করতেন, এবং মানুষ যদি এই সূরাতুল আসরের দিক নির্দেশনা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতেন, তাহলে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য এই ছোট সূরা সূরাতুল আসরই মানুষের জন্য, নাজাতের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। মানুষ যদি এই সূরাতুল আসরের দিক নির্দেশনা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতেন, তাহলে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য এই ছোট সূরাটি যথেষ্ট ছিল। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের 4 কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
এই ছোট সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য 4 কর্মসূচির ঘোষণা দিয়েছেন। জোরে বলুন, কয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন? কয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন? 4 কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই 4 কর্মসূচির ঘোষণা দিতে যাইয়া আল্লাহর মতো মহান সত্তা তিনি প্রথমে সময়ের শপথ করেছেন, এরপর উপর্যুপরি তাকিয়ে তিনি বলেছেন এই পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে, তবে 4 কর্মসূচির অধীনে যাদের জীবন কাটবে ওরাই এই ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবে। এটাই হলো সূরাতুল আসরের মূল খুলাসা। এরপরে সূরাতুল আসরের তাফসীরের ভিতরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। এই পৃথিবীতে আমরা দেখি কোন মানুষ যদি তার নিজের কোনো কথাকে অপর কোনো মানুষের কাছে বিশ্বাস করাইতে চায় তাহলে বিভিন্ন জিনিসের শপথ করে কসম করে কথা বলে, ঠিক কিনা বলুন? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা বৈধ কি বৈধ নাম? আমি সেই মাসালা বলছি না, বরং বলছি মানুষ বিভিন্ন জিনিসের শপথ করে, বিভিন্ন জিনিসের কসম করে কথা বলেন। যেমন কোনো ব্যবসায়ী ব্যবসার কোনো কথা অন্য কোনো ব্যবসায়ীকে অথবা অন্য কোনো মানুষকে বিশ্বাস করাইতে চাইলে সেই ব্যবসার মাল স্পর্শ করে কথা বলে, ঠিক কিনা বলুন? বলে দোস্ত আমি এই জিনিসটা এত টাকা দিয়া ক্রয় করেছি, বলে কি বলে না? শপথ করে কথা বলেন। আবার কোন মহিলা যদি তার নিজের কোনো কথা অপর কোন মহিলার কাছে বিশ্বাস করাইতে চান, যদি কোনো অপর কোন মহিলার কাছে বিশ্বাস করাইতে চায় তাহলে নিজের সন্তানের মাথায় হাত রেখে কসম করে কথা বলে অপর মহিলা যাতে ওই কথাটা 100 ভাগ বিশ্বাস করে নেয় সেজন্য শপথ করে কথা বলে, ঠিক কিনা বলুন? অনুরূপভাবে আল্লাহ তাআলা তার নিজের কথাকে এই দুনিয়ার মানুষের কাছে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময় এত বড় কি দামি জিনিস যে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। আল্লাহ তাআলা যদি মক্কা মদিনার শপথ করতেন অথবা আরাফার দিবসের শপথ করতেন, এই বাচ্চারা কথা বলো না, এই বাচ্চারা কথা বলো না। আল্লাহ তাআলা যদি মক্কা মদিনার শপথ করতেন অথবা আরাফার দিবসের শপথ করতেন অথবা মুজদালিফার শপথ করতেন তাহলে আমরা বলতাম যে আল্লাহ তাআলা ভালো একটা জিনিসের শপথ করেছেন, দামি একটা জিনিসের শপথ করেছেন। কিন্তু না, আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। সময় এত বড় কি দামি জিনিস, সময় এত বড় কি দামি জিনিস যে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। আল্লাহর মতো মহান সত্তা তিনি যখন সময়ের শপথ করেছেন তখন আমরা বলতে পারি সময়টা অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা জিনিস, ঠিক কিনা বলুন? আল্লাহর মতো মহান সত্তা তিনি যখন সময়ের শপথ করলেন, সময়ের শপথ করে বলতেছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে 4 কর্মসূচির অধীনে যাদের জীবন কাটবে এরাই ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবে। তাহলে আল্লাহ তাআলা যেহেতু সময়ের কসম করছেন তাহলে বোঝা যায় সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা জিনিস। সময় কেমন দামি জিনিস? আল্লাহ তাআলা আমাদেরকে যে এই পৃথিবীতে 60-70 বছরের হায়াত আমাদেরকে দান করছেন, এটা আল্লাহ তাআলার বিরাট বড় একটা নিয়ামত, আল্লাহ তাআলার বিরাট বড় একটা গনিমত। এজন্য হাদিসে আল্লাহর রাসূল বলছেন যে ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন যে তোমাদের মৃত্যু আসার আগেই তোমাদের যে জীবন আছে সেই জীবনকে তোমরা গনিমত মনে করো। সুবহানাল্লাহ। আর বার্ধক্য আসার আগে
তোমরা তোমাদের যৌবন কালকে তোমরা গনিমত মনে করো। কারণ এই বার্ধক্য আসার আগে যে যৌবন কাল, এই যৌবন কালে যে ইবাদত বন্দিগি, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। সেজন্য আল্লাহ রাসূল বলেন যে এটা বার্ধক্য আসার আগে এই যৌবনকে তোমরা কি করো, তোমরা গনিমত মনে করো। মৃত্যুর আসার আগে তোমরা তোমাদের জীবনকে কি করো, গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে যে 60-70 বছরের হায়াত দিয়েছেন, 60-70 বছরের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই 60-70 বছরের জিন্দেগির এই দুনিয়ার 1 মিনিটের মূল্য কত, এই কথা আমি আপনাদেরকে আগেও আরো বুঝিয়েছি। 1 মিনিটের মূল্য কত আমি আবার বলি। যেমন আমাদের হানাফি মাযহাব মতে কোন মহিলার দুইটা যমজ সন্তান জন্মগ্রহণ করছে, একটা সন্তান জন্মগ্রহণ করছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানটা জন্মগ্রহণ করছে মরা, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো সমস্যা নাই, সন্তানটা জন্মগ্রহণ করছে মরা, কিন্তু পরক্ষণেই আরেকটা সন্তান জন্মগ্রহণ করলো, তার কিন্তু একটা হাত নাই, একটা পা নাই, কিন্তু ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে 1 মিনিট হায়াত পাওয়ার পরে সে আবার মৃত্যুবরণ করলো। এই দুইটা সন্তানের মধ্যে ব্যবধান কয় মিনিট? ব্যবধান হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিটের ব্যবধান আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, এই দুইটা সন্তানের মধ্যে শরীয়তের মাসালা কি এক না ভিন্ন? শরীয়তের মাসালা ভিন্ন। যে সন্তানের হাত পাও ভালো, কিন্তু সন্তানটা জন্মগ্রহণ করছে মরা, তার কি জানাজার নামাজের কোনো প্রয়োজন আছে? 3 কাপড় বা 5 কাপড়ের কোনো প্রয়োজন আছে? না না, এ জাতীয় কোনো কিছুই তার প্রয়োজন নাই। কিন্তু যে সন্তানটার একটা হাত নাই, একটা পা নাই, এই সন্তানটা 1 মিনিট হায়াত পাওয়ার পরে সে মারা গেল, বলুন তো দেখি তার কি জানাজার নামাজের প্রয়োজন আছে না নাই? তার জানাজার নামাজের প্রয়োজন আছে। 5 কাপড় 3 কাপড় এগুলোর প্রয়োজন আছে। এখন প্রশ্ন হলো, যে সন্তানটা 1 মিনিট হায়াত পাওয়ার পরে আবার মারা গেল, অথবা একটা চিৎকার দেওয়ার পর আবার মারা গেল, সে কি আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে সে কি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর আমাদের জন্য সুপারিশ করতে পারবে? মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিস মন্থন করে যা পেয়েছি সেখান থেকে আপনাদের খেদমতে বলতে চাই, ওই সন্তানটা শুধু আল্লাহর জান্নাতে যাবে তাই না, কিয়ামতের দিন ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মর্যাদার পথ খোলা থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের জন্য বসবেন, তার আগে আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষদেরকে ডাক দেয়া বলবেন, তোমরা এদিকে আসো, তোমরা এদিকে আসো, অল্প কিছুক্ষণের মধ্যে আমি বিচারের কার্যক্রম শুরু করব। এই বিচারের কার্যক্রম শেষ করতে লম্বা টাইম লেগে যাবে। এতক্ষণ পর্যন্ত তোমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এটা হতে পারে না, এটা হতে পারে না, কারণ আজকে হাসরের ময়দানে তোমরাই তো হইলা ভিআইপি পারসন। যারা হাসরের ময়দানে ভিআইপি পারসন হবে, তাদের মধ্যে একদল লোক হলো মুসলমানদের ওই সমস্ত সন্তান যেগুলো বালেগা হওয়ার আগেই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওই সমস্ত মাসুম বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এদিকে আসো, তোমরা এদিকে আসো, আমি অল্প কিছুক্ষণের মধ্যে বিচারের কার্যক্রম শুরু করব। এই বিচারের কার্যক্রম শেষ করতে লম্বা টাইম লেগে যাবে। তোমরা এদিকে আসো, আমি তোমাদেরকে জান্নাতের ন্যাশনাল টিকিট দিয়ে দেই, তোমরা সবাই জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিরিয়াল ধরেন ওই সমস্ত মাসুম বাচ্চাগুলো জান্নাতের ন্যাশনাল টিকিট নেবে। জান্নাতের ন্যাশনাল টিকিট নেওয়ার পর আল্লাহ তাআলা ওই সমস্ত বাচ্চাদেরকে জান্নাতের ন্যাশনাল টিকিট দেওয়ার পর ওই সমস্ত বাচ্চাগুলো হাসরের ময়দানে তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও মুসলমানের বাচ্চারা,
আজকে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো চূড়ান্ত পর্যায়ের চিন্তিত। নরমাল জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পেলেই তারা জান্নাতের ভিতরে চলে যাবে। সেই মুহূর্তে তোমাদেরকে ন্যাশনাল জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো, তারপরেও তোমরা জান্নাতের ভিতরে ঢুকো না, তার কারণ কি? ওই সমস্ত বাচ্চাগুলো বলবেন, যেই সমস্ত মা বাবার মাধ্যমে জন্মগ্রহণ করার কারণে 1 মিনিট হায়াত পাওয়ার কারণে 10 দুনিয়ার সমান জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পেলাম। ওই আব্বা আম্মাকে খুঁজতেছি, তাদেরকে সারা আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে রাজি না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই মা বাবাকে খুঁজতেছি, তাদেরকে সারা আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে রাজি না। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, ওই মায়ের 2 সন্তানের মধ্যে ব্যবধান কয় মিনিট? ব্যবধান কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট সময় পাওয়ার কারণে, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে একটা মুসলমানের বাচ্চা 10 দুনিয়ার সমান জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি পেল। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এটা আমাদের জন্য গনিমত, তাই না? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে 60-70 বছরের হায়াত দিয়েছেন, 1 মিনিটের মূল্য কত? 10 দুনিয়ার সমান জান্নাত। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে 60-70 বছরের হায়াত দান করছে, আপনি এই 60-70 বছরের হায়াত, আপনি এর যে মূল্য আপনি হিসাব করতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার কোনো হিসাব করা শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, সেই 60-70 বছরের হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। তাহলে এই যে এই রকমের হায়াত, এই রকমের জিন্দেগি, এই রকমের সময় আমাদের জীবন থেকে কত লক্ষ কোটি কোটি মিনিট বিয়োগ হয়ে যেতেছে না? সেজন্য আল্লাহ রাসূল বলছেন, ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বেই তুমি তোমার জীবনকে তোমরা গনিমত মনে করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, আর বার্ধক্য আসার আগেই তোমরা তোমাদের যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। আল্লাহ তাআলা যে আমাদের 60-70 বছরের হায়াত দিয়েছেন, এটার মূল্য অনেক অনেক। আল্লাহ তাআলা যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, তাহলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে? তাই যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5টা, আমি আগেই বলছিলাম, এক শুক্রবার আপনাদেরকে আমি শোনাইছি যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত একটা মানুষ 1 কদম সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। প্রশ্নগুলো আপনার মনে আছে? মনে নাই? কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ 1 কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হায়াতিকা, তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করবে। তোমার যে আমি 60-70 বছরের জীবন দিয়েছিলাম, সেই 60-70 বছরের জীবন তুমি কিভাবে কাটিয়েছো, এ সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নাম্বার হলো তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তুমি তোমার যৌবনকাল কিভাবে তুমি কাটিয়েছো, এ সম্পর্কে প্রশ্ন করা হবে। 3 নাম্বার হলো তোমার যে আমি সম্পদ দিয়েছিলাম, সেই সম্পদ তুমি কোন রাস্তায় উপার্জন করেছো, হালাল পথে উপার্জন করেছো না হারাম পথে উপার্জন করেছো, এই প্রশ্নটা করবে। 4 নাম্বার হলো তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ তুমি কি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো, এই প্রশ্নটা আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে। 5 নাম্বার প্রশ্ন হলো, বান্দা যতটুকু আমল করেছে, সেই আমল অনুযায়ী, ইলম অনুযায়ী, সেই অনুপাতে সে কি আমল করতে পেরেছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ 1 কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। সেজন্য আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, আমরা যারা আছে, আমরা সবাইকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ তাআলা যে আমাদেরকে 60-70 বছরের হায়াত দিয়েছেন, এই 60-70 বছরের হায়াত যদি আমরা সঠিক পথে কাজে না লাগাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যে মহামূল্যবান হায়াত, এটা সঠিক পথে কাজে লাগাবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।